বৃষ্টিপাত ঘটাতে মেঘ বীজ বপন বা ক্লাউড সিডিং কার্যক্রম শুরু করেছে ইরান। দেশটিতে চলমান কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ খরার কারণে সরকার এই উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো উত্তর পশ্চিমের উর্মিয়া হ্রদ অববাহিকায় এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে মেঘে বিশেষ পদার্থ ছেড়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই কার্যক্রমের লক্ষ্য হ্রদ ও নিকটবর্তী অঞ্চলে পানি সরবরাহ পুনরুদ্ধার করা এবং শস্য ও কৃষি ক্ষতি কমানো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সরকারি IRNA সংবাদ সংস্থা জানায়, উর্মিয়া হ্রদ বর্তমানে প্রায় সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং লবণাক্ত স্তরে পরিণত হয়েছে। উর্মিয়া হ্রদের সঙ্গে যুক্ত পূর্ব ও পশ্চিম আজারবাইজান প্রদেশেও ক্লাউড সিডিং কার্যক্রম চালানো হবে। বিমান থেকে মেঘে সিলভার আয়োডাইড এবং লবণের মতো কণিকা স্প্রে করা হয়, যা বৃষ্টিপাতের সৃষ্টি করে। গত বছর ইরান জানিয়েছিল তারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এছাড়া পশ্চিম ইলামের কেরমানশাহ, কুর্দিস্তান ও লোরেস্তানে ইতোমধ্যে বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, চলতি বছর গড়ের তুলনায় বৃষ্টিপাত প্রায় 89% কম হয়েছে। তেহরান সহ অনেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। রাজধানী তেহরানে বৃষ্টিপাত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। অনেক জলাধারের পানির স্তরও রেকর্ড পরিমাণ নেমে গেছে, যা সরবরাহ ব্যবস্থাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যম আল বোর্স জানায়, তেহরানের তোচাল পর্বত ও স্কি রিসোর্টে এই বছর প্রথমবারের মতো তুষারপাতের ফুটেজ পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, শীতের আগে পর্যাপ্ত বৃষ্টি না হলে রাজধানীর কিছু এলাকায় মানুষকে সরিয়ে নিতে হতে পারে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইতোমধ্যে এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। ক্লাউড সিডিং কেবল ইরানেই নয়, বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও আগ্রহী হচ্ছে এই উদ্যোগে। সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য অঞ্চলেও দীর্ঘস্থায়ী খরার মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জলাশয় পুনরুদ্ধার, কৃষি উন্নয়ন এবং পানি সরবরাহ স্থিতিশীল রাখতে ইরানের এই প্রক্রিয়া দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।